হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল। আজকের ক্লাসে প্রিপোজিশন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, তাই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিপোজিশন শব্দের বাংলা অর্থ হলো পদান্বয়ী অব্যয়। সবার আগে দেখব প্রিপোজিশন কাকে বলে। যে শব্দ নাউন বা প্রনাউন বা নাউন স্থানীয় পদের আগে বসে তার সঙ্গে বাক্যের অন্য কোনো শব্দ বা শব্দ সময়ের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। গ্রাম বা ছোট শহরের আগে অ্যাড বসে, যেমন উই লিভ অ্যাট মোহনপুর। এখানে অ্যাড বসার কারণ হলো এটি একটি ছোট শহর বা গ্রাম। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে। এখানে ইন বসার কারণ হলো কলকাতা হলো একটি বড় শহর, তাই এখানে ইন বসেছে। বড় শহরের ক্ষেত্রে ইন বসবে এবং গ্রাম বা ছোট শহরের ক্ষেত্রে অ্যাড বসবে। এছাড়া সময়ের আগে অ্যাট ইনকে ব্যবহার করা হয়, যেমন অ্যাট ডন, অ্যাট সানরাইজ, অ্যাট ডাস্ক, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার ইত্যাদি ক্ষেত্রে অ্যাটের ব্যবহার করা হয়। ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার, ইন 2024, ইন 21st সেঞ্চুরি ইত্যাদি ক্ষেত্রে ইনের ব্যবহার করা হয়। যখন কোনো কিছু মধ্যে অবস্থিত থাকে তখন ইনের ব্যবহার করা হয়, যেমন হি ইজ ইন দ্য হাউস, সে ঘরের মধ্যে আছে। এই ক্ষেত্রে ইনের ব্যবহার করা হয়েছে। বাইরের থেকে ভিতরের দিকে গতির সঙ্গে প্রবেশ করলে ইনটু বসে, যেমন হি র্যান ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে দৌড়ে প্রবেশ করলো। এই ক্ষেত্রে ইনটুর ব্যবহার করা হয়েছে। আবার অবস্থার পরিবর্তন হলো ইনটু বসে, যেমন ইন দ্য সান আইস টার্ন ইনটু ওয়াটার। এখানে অবস্থার পরিবর্তন হয়েছে, তাই এখানে ইনটু বসেছে। কোনো ব্যক্তির দ্বারা কাজ বোঝালে বাই হবে, আর কোনো বস্তুর দ্বারা কাজ বোঝালে উইথ হবে। যেমন দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই রোহিত, রোহিতের দ্বারা বাঘটি নিহত হয়েছিল। এখানে বাই হলো কারণ রোহিত হলো একজন ব্যক্তি। আমরা জানি ব্যক্তির দ্বারা কাজ বোঝালে বাই বসে, তাই এখানে বাই হলো। যখন কোনো বস্তুর দ্বারা কাজ করা হয় তখন উইথ বসে, যেমন হি কিল্ড দ্য স্ন্যাক উইথ এ স্টিক, সে লাঠি দ্বারা সাপটি মেরেছিল। এখানে উইথ বসলো কারণ লাঠি বা স্টিক হলো একটি বস্তু, আর বস্তু দ্বারা কোনো কাজ বোঝালে উইথ বসে। এছাড়া মেশিনের ক্ষেত্রেও বাই বসে, যেমন দিস ক্লথস আর মেড বাই মেশিন। এছাড়া বাই বাস, বাই ট্রেন, বাই কার ইত্যাদি ক্ষেত্রেও বাইয়ের ব্যবহার করা হয়। অনেক উচ্চতায় বোঝালে অ্যাবাব বসে, আর মাথার ঠিক উপরে বোঝালে ওভার বসে, যেমন দ্য স্কাই ইজ অ্যাবাব আওয়ার হেড। এখানে অ্যাবাব বসার কারণ হলো আকাশ বা স্কাই আমাদের মাথা থেকে অনেক উপরে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, পাখাটি আমার মাথার উপরে ঘুরছে। এখানে ওভার বসার কারণ হলো পাখাটি ঠিক মাথার উপরে ঘুরছে, উচ্চতা কম, তাই এখানে ওভার বসেছে। দুই ব্যক্তির মধ্যে কোনো বস্তু ভাগ করে দেওয়া বোঝালে বিটুইন বসে, যেমন ডিভাইডেড দোজ পেন্সিল বিটুইন দিস টু বয়েস। এখানে টু বয়েস বা দুটি বালকের কথা বলা হয়েছে, তাই এখানে বিটুইন বসেছে। দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তু বা স্থানের মধ্যে তুলনা বোঝাতেও অ্যামং হয়, যেমন ডিভাইডেড দিস পেন্সিল অ্যামং দ্য থ্রি বয়েস। এখানে দুইয়ের অধিক বোঝানো হয়েছে, তাই অ্যামং হয়েছে। প্রিপোজিশন সম্পর্কে আজকের ক্লাসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন এবং ইংলিশ গ্রামার সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।